আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি নেস্ট কিপার রিয়েল এস্টেট থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার কে ব্লকে ৬ কাঠার উপরে করা G+6 একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর লেভেল 6 এ আমরা আছি। এই অ্যাপার্টমেন্টটি লাক্সারি ক্যাটাগরি। আমরা যখন দেখবো এই অ্যাপার্টমেন্টটি, এখানে ৩টি বেডরুম আছে। চতুর্থ একটি বেডরুম করা সম্ভব, যেটাকে একটি গেস্ট বেডরুমে কনভার্ট করা পসিবল। আর বড় একটি লিভিং রুম আপনারা পাবেন, ডাইনিং পাবেন, এছাড়াও রিক্রিয়েশনাল একটি স্পেস আছে। আর কমন স্পেসের কথা যদি আমরা বলি, এখানে আপনি একটি পার্কিং পাবেন। আর খুবই ইন্টারেস্টিং একটা ফিচার যেটা বসুন্ধরায় খুব কম বিল্ডিং এ থাকে, সেটা হচ্ছে মাত্র ৬ কাঠার উপরে করা একটা বিল্ডিং, তাও এটাতে একটি সুইমিং পুল আছে। তো আমরা সরাসরি অ্যাপার্টমেন্টের ট্যুরে চলে যাই। আমি এখন অ্যাপার্টমেন্টটির লিফট লবিতে দাঁড়িয়ে আছি। ৬ কাঠায় হলেও এখানে কিন্তু প্রতিটি ফ্লোরে একটি করে ইউনিট, ২৭৭০ স্কোয়ার ফিট। এই লিফট লবির একটি সুবিধা আছে, সেটি হচ্ছে এখানে যে স্টেয়ারটি আছে, এই সিঁড়িটি, এটা কিন্তু ফায়ার প্রোটেক্টেড হিসেবে ডিজাইন করা। তো এখানে আপনারা যদি একটি ডোর লাগিয়ে নেন, তাহলে কিন্তু এই স্টেয়ারটি একটি ফায়ার স্টেয়ার হিসেবে কাজ করবে। এটা হচ্ছে বাসার এন্ট্রি ডোরের কোয়ালিটি এবং লক খুবই ভালো। এন্ট্রি ডোরের যে পাল্লা, সেটাও কিন্তু বেশ বড়। ঢোকার ঠিক পরপর আমার হাতের ডান দিকের যে স্পেস, সেটা ডাইনিং হিসেবে ডিজাইন করা। আর হাতের বামের যে স্পেস, সেটাকে লিভিং রুম হিসেবে ডিজাইন করা। লিভিং রুমের দিকে যেতেই হাতের বামে কমন বাথরুমটি আছে। কমন বাথরুমটির একটি স্পেশালিটি হচ্ছে এটার শুরুতে একটি বেসিন আছে এবং তারপরে শাওয়ার। আর শাওয়ারের পরে একটি কমোড আছে, যেটি ইংলিশ কমোড বলতে পারি, হ্যাঙ্গিং কমোড, এবং তারপরে একটি ইন্ডিয়ান প্যান টয়লেট আছে, যেটা অনেকেই তাদের কমন বাথরুমের জন্য চেয়ে থাকেন, তাদের রিকোয়ারমেন্ট থাকে, যেটা এখানে কিন্তু আছে। আর লিভিং রুম হিসেবে যে স্পেসটি ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই প্লটটির একটি অনেক বড় ফিচার হচ্ছে এটার দুই দিকেই কিন্তু রাস্তা আছে, যদিও একদিক থেকে এন্ট্রি। দুই দিকে রাস্তা থাকার কারণে দুই দিকে কিন্তু আপনারা এখানে ওপেনিং পাচ্ছেন। আর যেই উইন্ডো গুলো আছে, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, এগুলো কিন্তু বিশাল বড় এবং ইডিএফ এর উইন্ডো। সো প্রচুর পরিমাণে আলো বাতাস সবসময় এখানে থাকবে। আবার কেউ যদি এখানে একটি চতুর্থ বেডরুম চান, তাহলে এই বিমের নিচ থেকে যে স্পেসটি, এই জায়গাটি নিয়ে কিন্তু আপনারা এখানে গেস্ট বেডরুম করতে পারবেন। গেস্ট বেডরুম করার পরেও যেই পরিমাণ স্পেস খালি থাকবে, আপনারা ওইদিকে ডাইনিং করার পরে এখানে লিভিং রুম আপনারা করতে পারবেন। এখানে প্রত্যেকটি উইন্ডো বিমের তলা পর্যন্ত চলে গিয়েছে, যার কারণে এই স্পেসটিকে কিন্তু অনেক বেশি লাগে। সিলিং হাইটও খুব সম্ভবত বেশি নরমাল হচ্ছে, যেটা আমি যদিও মাপতে পারছি না, বাট আমার দেখে মনে হচ্ছে। এটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে একটি কাউন্টার টপ আছে, যেটাকে আপনারা বুফে কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা কিচেনের ভেতরে রান্নাবান্না যখন করা হবে, খাবারগুলো এদিকে সার্ভ করতে পারবে। তো সার্ভিং টেবিল হিসেবে এটাকে ব্যবহার করা পসিবল। আবার আপনারা চাইলে এখানে চেয়ার বসিয়ে এই কাউন্টার টপটাকে কিন্তু ব্রেকফাস্ট কাউন্টার হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমরা কিচেনটা একটু দেখি। আর এই বাসায় খুবই ভালো একটি বিষয় হচ্ছে, এই বাসায় কিন্তু প্রত্যেকটি বাথরুমে যে ফিটিংস গুলো রাখা আছে, সেগুলো টপ নচ কোয়ালিটির, এটা আসলে স্বীকার করতেই হবে। এবং ওয়ালে যে টাইলস গুলো লাগানো হয়েছে, সেগুলোর সিলেকশনটা কিন্তু খুবই চমৎকার। কিচেনটা অনেক বড়, ৬ কাঠায় সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট হিসেবে হলেও এই কিচেনটা কিন্তু অনেক বড়। কিচেনে যে টাইলসটা, সেটার সিলেকশন খুবই ভালো হয়েছে, ওয়ালের টাইলসটাও খুবই ভালো। আর কিচেনের যে সাইজ এবং শেপ, সবকিছু মিলিয়ে এটি খুবই ভালো একটি কিচেন ডিজাইন হয়েছে। আর কিচেনের বাইরে একটি বারান্দার মতো স্পেস আছে, যেটাকে সত্যিকার অর্থে বারান্দা বলা যায় না। সেখানে একটি সিঙ্ক আছে এবং সিঙ্কের নিচে একটি ডাউন ওয়াশ আপনারা পাবেন। আর কিচেনেও যেই ফিটিংসটা লাগানো হয়েছে সিঙ্ক হিসেবে, ভেতরে এবং বাইরে দুটোর কোয়ালিটি খুবই ভালো। কিচেন থেকে বের হওয়ার পরে ছোট্ট একটি স্পেস আছে, যেটাকে আমরা ফ্যামিলি লিভিং বলতে পারি। ফ্যামিলি লিভিং কেও চাইলে ড্রয়িং ডাইনিং থেকে আলাদা করা পসিবল, এখানে একটি স্লাইডিং ডোর দিয়ে। আর এই জায়গাটায় বাসার জন্য ডিজাইন করা খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে একটি ফাউন্টেন, যেখানে একটি ওয়াটার ফিচার ডিজাইন করেছেন এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার, তিনি নিজের জন্য ডিজাইন করেছিলেন। এই জায়গাটিকে ফাউন্টেন হিসেবে ব্যবহার করা যেতে পারে, স্টাডি কর্নার হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা কিডস প্লে এরিয়া হিসেবে ব্যবহার করা যেতে পারে। অনেকভাবে কিন্তু এই স্পেসটিকে ইউটিলাইজ করা পসিবল। ফ্যামিলি লিভিং থেকে ছোট্ট একটি করিডোর দিয়ে
তিনটা বেডরুমই কানেক্টেড। আমরা একটা একটা করে সব বেডরুমগুলো দেখব। প্রথমে আমি যে বেডরুমটিতে এসেছি এটা হচ্ছে এই বাসার প্রথম বেডরুম, যেটা বেশ বড় এবং এটার দক্ষিণ দিক খোলা। জানালাটা অন্যান্য জানালার মতোই অনেক উঁচু এবং অনেক বড়। পূর্ব দিকটিও খোলা, দুদিকে উইন্ডো থাকার কারণে কিন্তু এখানে খুবই ভালো ভেন্টিলেশন এবং লাইট আসবে। আর তার চেয়েও ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে সাউথে যে জানালাটি আছে, জানালাটির পরে একটি বিশাল বড় বাগান আছে, বাগানটা একটু পরে আমরা দেখব। আর এই বেডরুমের সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম। এই বাথরুমটিতেও একটি গ্রানাইট টপের উপরে একটি অন টপ বেসিন বসানো আছে, একটি ওয়াল অ্যাটাচড হ্যাঙ্গিং কমোড বসানো আছে, একটি খুবই চমৎকার নিশ আছে এবং আলাদা করে রাখা একটি শাওয়ার জোন আছে। এবং এটার প্রত্যেকটা বাথরুমেই যে ওয়াটার ক্লোজেট গুলো বা টয়লেট গুলো আছে সবগুলোই কিন্তু ওয়াল হাং। এটা হচ্ছে এই বাসার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা মূলত কিডস বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এখানে বাচ্চাদের একটি খাট রাখার পরেও বেশ ভালো পরিমাণ স্পেস থাকবে একটি রিডিং টেবিল অথবা একটি ক্যাবিনেট করার জন্য। এই পাশে পশ্চিম দিকে একটি উইন্ডো আছে। আর খুব ছোট বেডরুম হওয়ার পরেও এখানে কিন্তু বিশাল বড় একটি বাথরুম বা ওয়াশরুম আছে। এই ওয়াশরুমে একটি গ্রানাইট টপ আছে এবং রিসেসড বেসিন আছে। আর এখানে খুবই ভালো কোয়ালিটির জ্যাকুয়ারের একটি ওয়াটার ক্লোজেট আছে এবং আলাদাভাবে করা একটি শাওয়ার জোন আছে। আর এটা হচ্ছে এই বাসার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটি আমি যদি বলি একটি প্রপার মাস্টার বেডরুম, একটা মাস্টার বেডরুম কে মাস্টার বেডরুম বলার জন্য যা করা দরকার এই বেডরুমটিতে সবকিছু আছে। এন্ট্রি ঠিক পরপর আমার হাতের বাম দিকে একটি ওয়াক ইন ক্লোজেট স্পেস আছে, যেটার ভেতরে চাইলে আপনি আপনার ড্রেসিং রুমটাকেও ঢুকিয়ে দিতে পারেন অথবা পুরাটাকে শুধু ক্যাবিনেট হিসেবেও ব্যবহার করতে পারেন। এবং দরজার ঠিক পরপরই বেশ বড় স্কোয়ার শেপের একটি বাথরুম আছে। এখানে মার্বেল টপ এবং রিসেসড একটি বেসিন আছে। এর উল্টোর দিকে ওয়াল হাং রোকার একটি ওয়াটার ক্লোজেট আছে এবং তারপরে কার্টেন দিয়ে আলাদা করা যাবে অথবা গ্লাস দিয়ে আলাদা করা যাবে এরকম বিশাল বড় একটি শাওয়ার জোন আছে। এবং শাওয়ার জোনে খুব সুন্দর একটি সিটিং আছে, যারা বসে গোসল করতে চান বা বয়স্ক মানুষদের জন্য কিন্তু এটি খুব ভালো একটি সলিউশন। আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের মূল স্পেস, যেখানে বেডের হেডবোর্ডটা এইদিকে থাকবে এবং পাটা অন্যদিকে থাকবে। দক্ষিণ দিকে বিশাল বড় বারান্দা আছে। এই বেলকনিটি কিন্তু বসুন্ধরার জন্য খুবই রেয়ার, আর 6 কাঠার জন্য আরো রেয়ার। এখান থেকে সাউথের ভিউটা তো এনজয় করা যায়, তার চেয়ে বড় কথা এখান থেকে খুবই চমৎকার লাইটিং আসবে এবং সবসময় বেশ ভালো পরিমাণে বাতাস আসবে। আর এটারও পূর্ব দিকে একটি উইন্ডো আছে। এই উইন্ডো এবং সাউথের উইন্ডো দুটো মিলে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন এখানে হবে। মাস্টার বেডরুম এবং ফার্স্ট যে বেডরুমটা আমরা দেখেছিলাম, এই দুটো বেডরুমের মাঝ দিয়ে করিডোরটা চলে এসেছে একটি বারান্দায়। এই বারান্দাটি এই অ্যাপার্টমেন্টের জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ ফিচার আমরা বলতে পারি। এবং শুধুমাত্র এই বাসা না, বসুন্ধরায় আপনারা যতগুলো অ্যাপার্টমেন্টই দেখে থাকবেন না কেন, এই টাইপের গার্ডেন বা ভেজিটেশন স্পেস কিন্তু অন্য কোথাও নেই। এখানে মাটি রাখার ব্যবস্থা আছে এবং আপনি লিটারেলি আপনার মনের মতো যা যা চাষ করা দরকার, যেই ধরনের প্ল্যান্ট, সেটা ফুল হতে পারে, সবজি হতে পারে, সবকিছু নিয়ে আপনি এখানে এক্সপেরিমেন্ট করতে পারবেন। আর এখানে ছাদে বেশ কয়েকটি হুক আছে, আপনি যদি দোলনা বসাতে চান, লাইট বসাতে চান, সবকিছু এখানে করতে পারবেন। আর ফাইনালি আমরা আরো একটি জায়গায় যাব, সেটা হচ্ছে এই বাসার জন্য বা এই বিল্ডিং এর জন্য মস্ত বড় একটি ফিচার, সেটা হচ্ছে সুইমিং পুল। এটা হচ্ছে বাসার রুফটপ। রুফটপটিও কিন্তু ভেরি ওয়েল ডিজাইন। এখানে বেশ ভালো পরিমাণে ভেজিটেশন আছে এবং শেডেড একটি স্পেস আছে। এই শেডেড স্পেসটিকে আপনারা কমিউনিটি স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন। একটি সিটিং আছে এবং অন্যদিকে বারবিকিউ করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত অ্যাক্সেসরি দরকার সেগুলো আছে। এছাড়াও পেছন দিকেও আরেকটি প্রাইভেট স্পেস আছে। আর ছাদের সবচেয়ে বড় যে ফিচার সেটি হচ্ছে এটির সুইমিং পুল। তো এই ছিল বসুন্ধরার কে ব্লকে দুই দিকে রাস্তা আছে এরকম একটি 6 কাঠা জমির উপরে করা G+9 একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর লেভেল 6-এ 2770 স্কোয়ার ফিটের 3 বেডরুমের এবং 4 বেডরুমে এক্সপ্যান্ডেবল একটি অ্যাপার্টমেন্ট, যেটায় 3টি বেডরুম আছে, একটি বিশাল বড় কিচেন আছে, ড্রয়িং ডাইনিং আছে, ফ্যামিলি লিভিং আছে এবং বিশাল বড় একটি গার্ডেন স্পেস আছে।
এবং ওয়াটার ফিচার সহ একটি ছোট্ট প্রাইভেট স্পেস আছে। অ্যাপার্টমেন্টের সাথে আপনারা সুইমিং পুলে অ্যাক্সেস পাচ্ছেন এবং একই সাথে একটি পার্কিং পাচ্ছেন। এই অ্যাপার্টমেন্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং ভিজিট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বার আপনারা কল করতে পারেন। নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন। আর এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনাদের যদি বিক্রি করার প্রয়োজন হয়, তাহলে ভিডিওর শেষে দেয়া আমাদের অফিসের অ্যাড্রেসে অথবা ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।